নিজেকে বদলানোর সময় চলে এসেছে। যে না হয় নিজের লড়াইয়ের পথটা বেছে নিলাম। এখন থেকে এটাই বুঝে গেছি, বাঁচতে হলে নিজের জন্য বাঁচবো, নিজেকে খুশি রাখবো, সবকিছু নিজের জন্যই করবো, অন্য কারোর জন্য নিজেকে কেন কষ্ট দেবো। আর আমার কাছে নিজেকে হাসি খুশি রাখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে সব থেকে বেশি ম্যাটার করে। তো হ্যালো বন্ধুরা, আমি সোনালি। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি আরো একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তার আগে বলে দিই, আজকে ভিডিওটা আমি বড় বানিয়েছি 4 মিনিটে। তো তোমরা সবাই ধৈর্য ধরে দেখো, কিন্তু আমাদের সঙ্গে আজকে অনেক গল্প করব কাজ করতে করতে। তো জানো তো আজকে বেশ সকালে উঠেছিলাম, তো গিয়ে সোজা আগে ছাদে গিয়েছিলাম, ছাদের মিষ্টি হাওয়া গায়ে লাগাতে। তারপর তোমরা তো দেখতে পেলে আমি নিচে এসে আগে ঘরটি মুছে নিয়েছিলাম। তো তারপর আমি স্নান ধান করে বেরিয়ে এসে বিছানাটা গুছিয়েছি, কারণ বরমশাই আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল। তাহলে দুদিন ধরে লাইটের খুব ডিস্টার্ব করছে, তো লাইটে চলে গিয়েছিল। তো তোমরা তো দেখতে পেলে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর তারপরে ঘরটা মুছে ফেলছি। আর হ্যাঁ, এখানে আমি ঘরটি আগে মুছে ফেলেছিলাম, আর স্নান করার পরে বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম। তো বিছানা গোছানোর ক্লিপটা আমি আগে নিয়েছি, এই জিনিসটা আমি তোমাদেরকে মনে করে দিলাম। তো যেন আমি কখনোই সংসারে কোনো কাজ বাজ করি না। বাবার বাড়িতে যখন থাকতাম কখনোই কোনো কিছু করতাম না, সমস্ত কাজ মা একা হাতে করতো। একটু বকতো, এটা ওটা একটু টুকিটাকি করতে, আমি সেটা করতাম না। প্রথম কথা হচ্ছে, আমার বিয়ের আগ পর্যন্ত আমি কোনো কিছু তেমন করি না। হ্যাঁ, হয়তো টুকিটাকি একটু করলাম কবে একদিন, তো সেটা ছাড়া সবসময় আমি শুয়ে বসে ফোন দেখি। আর মা তো মাই হয়, তাই না বলে? মার মতো দ্বিতীয় কেউ কখনোই হতে পারবে না। আগে বকলেও ভালো লাগতো, মা রাগ করলে ভালো লাগতো, ঠিক আবার সে কাছে টেনে নিত। তবে একটা সত্যি কথা বলে, এখন এতটাই বড় হয়ে গেছি যে মার সাথে এখন গেলে ঝামেলাও করি না, টুক কথাতে সে রেগেও যায় না, চুপচাপ থাকি, রাগ ভাব। কারণ আমরা এখন ধাপে ধাপে মায়ের মর্মটা বুঝি, ওই জন্য আর মার উপর রাগটা করি না। হ্যাঁ, তবে এখন মনে হয় যে মার আগে সংসারে একটু কাজ বাজ করলে ভালো হতো, মাকে সাহায্য করলে মার হয়তো একটু আরাম পেতে, ভালো লাগতো। এখন সেই ভাবনাগুলো আসে মনের মধ্যে, আর ভাবনাগুলো ভাবলেও খুব কষ্ট হয়, মনের মধ্যে কান্না চলে আসে। আর সত্যি বলতে আমি প্রচণ্ড পরিমাণ কান্না করি। তো মা বাবা এতটা ভালোবেসে আদরে বড় করেছে যে কাজ ছোট্ট কথা আমার কাছে অনেক বড় মনে হয়। তো হুটহাট করে চোখে জল চলে আসে, মনটা ভারী হয়ে যায়, তখনই আমার মার কথা মনে পড়ে। তো ওই যে একটাই কথায়, মা তো মা হয়, তাই না? মা বাবার মতো বিকল্প দ্বিতীয় কেউ কখনোই হতে পারে না, পারবেও না আমার মনে হয়। তবে যাই হোক, এখন দেখো আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়, মানে শনিবারটা আমরা নিরামিষ খাই। তো এখানে মুগ ডাল রান্না করবো। দেখো আমি এখানে প্রথমে ভালো করে ধুয়ে আমি ডালটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে একটা সুন্দর তরকারি করবো। তো তোমরা দেখো, তো আমার মনে হয় সয়াবিনটা বেশি পুড়ে গেল, তো আমি বুঝতে পারি না আইডিয়াটা ঠিকই। তখন ডালটি সিদ্ধ হচ্ছে, প্রায় ভাতটি আমার হয়ে গেছে। আর এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখন দেখো তেলটি গরম হয়েছে, এখন ঢ্যাঁড়সটি ভেজে নেব। তো আমি চাই, জানো তো, তোমাদেরকে সুন্দর করে ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করি, কিন্তু এক হাত দিয়ে ভিডিও করার, ক্যামেরা ধরা সেটা সম্ভব হয়ে ওঠে না। তো দেখো এখানে আমি পটলগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো। আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না, তবে একদিন ঠিক অবশ্যই ভিউজ আসবে, আমার এটা বিশ্বাস। তো এখানে আমার ডালটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি দেখো আকাশটা দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর লাগছে আকাশটা আজকে দেখতে। তো জানো তো আজকে বিছানা চাদরটি কেচে দিয়েছি রৌদ্র দেখে, তারপর দেখছি আবার হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তারপরে না দেখলাম ভালো রোদ হচ্ছিল। তো দেখো আমি ডালটির মধ্যে হলুদ দিয়ে দিলাম হালকা করে। এখানে হলুদ গুঁড়ো দেওয়ার পর লবণ আর সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি সয়াবিনটা সুন্দর করে ভেজে নেব। সয়াবিনটা সুন্দর করে ভাজার পর আমি পটলগুলো সুন্দর করে ভেজে নেব। আর জানো তো আজকেও লাইন চলে গিয়েছে আমার রান্না করার সময়। আর জানো তো আমি ছোটো থেকে যে কোনো ওষুধ বলো, সিরাপ, ভিটামিন, যে কোনো জিনিস বলো, আমার খেতে খুব ভয় করে, আমি খুব কষ্ট করে খাই, জোর করে মা খাইয়ে দেয়। আর ট্যাবলেটটা তো একদমই খেতে পারে না, একদম আমি যতবার ওটাকে ইগনোর করার চেষ্টা করি। তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।